হবে? তোকে জাদু আরকে সত্যটি বলতেই হবে। এই নাও আমার মালিক জাদুকর গারুদকর। আমি তোমার শত্রু আর কয়েদি বাদশাহ সাহায্যকারী এই মানব সন্তানকে ধরে এনেছি। সাবাস, তুই বহু বড় কাজ করেছিস। সাবাস, তুমি ঠিক সময় এসেছো শাহজাদা তালিব। আমি এই কয়েদি বাদশাকে প্রশ্ন করে করে ব্যর্থ হয়েছি। আর আজ আমি ভেবেছিলাম যদি কয়েদি বাদশা আমায় জাদু আরকের সূত্রটি লাশেদের জীবিত করার সূত্রটি বলে না দেয়, তবে আমি ওকেও লাশে পরিণত করব, মেরে ফেলবো ওকে। এটাই আমার শেষ ফয়সালা। তোর তো এটাই শেষ ফয়সালা, কিন্তু আল্লাহর এটা শেষ ফয়সালা ছিল না। আল্লাহ যে ফয়সালা করেছেন সে তোর সম্মুখে। দেখ আল্লাহর নিয়তি, কয়েদি বাদশাহের নিষ্কৃতি আর তোর মৃত্যুদূত তোর সম্মুখে দাঁড়িয়ে। সেই জন্যই আল্লাহ আমায় এখানে পাঠিয়েছেন। তুই কয়েদি বাদশাকে ছেড়ে দে, আমি তোকে মার্জনা করব। মার্জনা করবি? হ্যাঁ, মার্জনা তো তখন করবি যখন জীবিত থাকবি। আর তুই বাঁচতে পারবি না, কিছুই নেই তোর কাছে। আল্লাহর ওই সেবক, সমুদ্রের বিজয়ী বীর সিনবাদ নাবিকের দেওয়া সেই অসীম শক্তিশালী সুলেমানি তরবারিও নেই এখন তোর কাছে। যাকে আমি ভয় পেতাম তা ছিল সুলেমানি তরবারি। সুলেমানি তরবারি নেই তো কি হয়েছে? নিজের আল্লাহর প্রতি বিশ্বাস রাখলে আল্লাহর কোন সেবক কোন হাতিয়ারেরই মুখাপেক্ষী হয় না। আল্লাহর সৎ নাম, আল্লাহর সৎ চিন্তাই হলো আল্লাহর সেবকের কাছে হাতিয়ার। সুলেমানি তরবারির চেয়েও বড় শক্তি আছে আল্লাহর পবিত্র নামে, আল্লাহর পরম কৃপায়। আল্লাহর পবিত্র কলামের ভান্ডার রয়েছে আমার হৃদয়। তপ্ত হও, কলম রাখ। আর তোর বেঁচে থাকার অধিকার নেই। কয়েদি বাদশাহের মতো তোর মরণ তো শিওরে এসে দাঁড়িয়েছে। আমি তোকে বেঁচে থাকার এই শেষ সুযোগ দিচ্ছি। বলতে বল ওকে লাশেদের জীবিত করার সূত্রটি বল। না, বলবো না। তুই বলবি না? তুই বলবি না? বল। না, বলবো না। না, বলবো না, কিছুতেই বলবো না। না, বলবো না। না, বলবো না। বল, ও তোকে বলে দেবে। তাহলে মনুষ্যত্বের জন্য আমরা আত্মত্যাগ করব। নির্বোধ! মনুষ্যত্ব তো বাহ্যিক জিনিস। সেই বাহ্যিক জিনিসের জন্য কেন নিজের জীবন বিপন্ন করবি? নিজের জন্য জীবিত থাক, যেভাবে আমি জীবিত আছি, এক বহু বড় উদ্দেশ্যের জন্য। আকাশ আর পাতালের মতো বড় উদ্দেশ্য আমার। কি বড় উদ্দেশ্য তোর? আমি ওই জাদু আরক দিয়ে দুনিয়ার সব পাপীদের জীবিত করে তুলব। তারপর তোমরা সবাই নিষ্পাপ মানুষের রক্তে দুনিয়াকে নিমজ্জিত করবে। এই দুনিয়ায় সৎ মানুষ খুব কম। যারা কম তাদের মুছে ফেলাইছেও, মেরে ফেলাইছেও। তখন আমার সব সহচর পাপীরা কালো শাসন করবে। সূর্য তখন কালো বরণ হবে, আলোর পরিবর্তে আধার বিকীর্ণ হবে। সততা, মৈত্রী আর মানবিকতা তখন অন্ধ হয়ে যাবে। কেবল আমরাই বাস করব, আর কেউ থাকবে না। থাকবে, নিশ্চয়ই থাকবে। যে তোর মতো অত্যাচারীদের মারার জন্য জন্ম নেবে। আল্লাহ কিন্তু সবই দেখেন, তিনি অন্ধ নন। আর তোর মতো অত্যাচারীদের হাতে খণ্ডিত নিহত সৎ মানবদের পুনরায় জীবিত করে তোলার জন্যই আমি ওই জাদু আরক বানিয়েছি, যাতে তারা জীবিত হয়ে আরো শক্তিশালী হয়ে পাপিষ্ঠ মানুষরূপী শয়তান, নিজ প্রতারক আর হিংস্র দস্যুদের সাথে লড়তে পারে। তাদের এক একটি জুলুম, এক একটি অন্যায়ের প্রতিশোধ নেয় আর তাদের শাস্তি দেয়, তাদের শাস্তি দেয়।
তাদের পাপের সাম্রাজ্যকে চিরতরে চিরতরে শেষ করে দেয়। মালিক 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 মালিক, জাদুকর গারদগর এইমাত্র আপনার চর এখানে এসে খবর দিল যে শাহ জিন্নাত আপনাকে আক্রমণ করতে এখানে আসছে। আমায় আক্রমণ করতে? ওর সাথে তো আমার কোনো শত্রুতা নেই। ও আপনার শত্রু তালিবকে ওর আমানত সুলেমানের তরবারি দিতে চেয়েছিল, কিন্তু যখন ও জানতে পেরেছে যে তালিব আপনার কাছে বন্দী, তখন ও আপনার এই ফৌজকে আপনার এই এলাকার নিজের শক্তির জোরে নিশ্চিহ্ন করার জন্য তোড়জোড় করছে। আল্লাহ সেবকদের সামনে আমরা নতজানু হব না। ওদের হাতে বন্দী হবার পূর্বে আমরা প্রাণ ত্যাগ করব, কিন্তু আল্লাহ সেবকদের হাতে বন্দী হব না। আমরা শয়তানের আশ্রয়ে চলে যাব। বেঁধে ফেলো এই দুজনকে। চলুন। তুই আমাকে জাদু আরকের সূত্রটি দিলি না, এবার তোর সাথে ওই জাদু আরকের সূত্রটিও তোর বুকের মধ্যেই ছাই হয়ে যাবে, আর তোর পরম সুরি তালিবও মারা যাবে। তা হবে না, তা হবে না। ইয়া আল্লাহ, তুমি আমায় এত শক্তি দাও যাতে আমি এই পাপিষ্ঠ শয়তানদের মুক্ত হয়ে মারতে পারি। ইয়া আল্লাহ, আল্লাহুস সামাদ, সহায় হও। ইয়া আল্লাহ, আল্লাহুস সামাদ, সহায় হও। চলো।
বাদশাহ সালামত, শীঘ্র করুন। শীঘ্র করুন বাদশাহ সালামত। শীঘ্র করুন বাদশাহ সালামত। শীঘ্র করুন, শীঘ্র। চলো তালিব, শীঘ্র চলো।